দৃশ্যের কোলাজ ফ্রেমে তোলে দর্শকের কথা, শিল্পীর প্রাণ, ডিজিটাল পর্দায় নবগান। এই সময়ের সাক্ষী হতে শিল্পী বিতান মাল্টিমিডিয়া নিবেদিত কালচারাল টকিজ। নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি বেহালা অনুদর্শীর আয়োজনে তৃপ্তি মিত্র নাট্যগৃহে অনুষ্ঠিত হয়ে গেল অনুনাটক উৎসব। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। অনুনাটক বিষয়টা না আমাদের যখন থেকে ওই লকডাউন হলো, যখন থেকে সবকিছু বন্ধ হয়ে গেল এবং আমরা ভাবতেও পারিনি যে নাটকটা করা যাবে কিনা, তো তার পরবর্তীকালে দেখলাম যখন খুলতে শুরু করলো আস্তে আস্তে ক্রমশ, তখন যে ক্রাইসিসটা আমাদের, প্রথম কথা অর্থনৈতিক ক্রাইসিস প্রচণ্ড, হল ভাড়া দেওয়া একটা বিশাল খরচা, এটা করা সম্ভব হচ্ছিল না। 15 মিনিট 20 মিনিটের বেশি নাটক হবে না এবং সেই নাটকটার মধ্যে একটা গল্প থাকবে, স্টোরি থাকবে এবং সেটা একটা উপভোগ্য হবে। ছোট্ট ছোট্ট নাটক এবং একটা কি হলো, এরকম একটা জায়গাতে একটা হয়তো 6টা নাটক 7টা নাটক হয়ে যাচ্ছে, কারণ ছোট ছোট। এইবারে সেটা আমরা আলোচনা করবো। তা ক্রাইসিসটা অনুনাটক হলো এবং তারপর থেকে দেখলাম অনুনাটক আর খুব জনপ্রিয় হয়ে গেছে। আর বহু দল অর্গানাইজ করছে, তার মধ্যে অগ্রণী হচ্ছে জয়পুর সাংস্কৃতিক কেন্দ্র প্রাঙ্গণ, সহজিয়া, তারপরে এরা শুরু করে দিলেন। এবার আমি তো করতাম না, আমি মৃণালদার গুতগুতি খেয়ে মৃণালদা করো করো বলে এবার আমিও তখন নাকে মুখে করে আমিও একটা নাটক শুরু করে দিলাম। এইবারে দেখলাম যে বেশ ভালোই লাগছে, কারণ হয়তো কারুর আমন্ত্রণে আমি যাচ্ছি, তারা আসছেন, এরকম করে নাটক হচ্ছে, বিভিন্ন স্বাদের ছোট্ট ছোট্ট করে গল্প বলা হয়ে যাচ্ছে। তো দ্যাট বিকজ এই অনুনাটকটা শুরু হলো, এখন দেখি জনপ্রিয়তা তুঙ্গে। এখন প্রায়ই দেখি এখানে আসলেই দেখি যে অনুনাটকের উৎসব হচ্ছে এবং প্রচুর দলেরা তাতে পার্টিসিপেট করছেন। আর একটা সুবিধা হচ্ছে সবার সঙ্গে একটা যোগাযোগের একটা তৈরি হয়েছে এবং সাংস্কৃতিক আদান প্রদান। এই আমাদের সব বন্ধুরাই আজকে যারা করবেন তারা সবাই আমাদের বন্ধু, তো ভালো লাগবে আর কি। বটবৃক্ষের নিচে কে ওই পুরুষটি, যাকে দেখে আমার ক্ষুধার্ত জঠর নয় তৃষ্ণার্ত হৃদয় জেগে উঠল? কে কে ওই পুরুষটি, যার যার দেহ বিশাল পাহাড়ের মতো, চোখে চোখে প্রশান্ত মায়া? আমি জানতাম আমাদের মিলন ক্ষণস্থায়ী। এই অরণ্যের লতা পাতা ফুল পাখি সবাই সবাই ওই সুখী দিনগুলোর সাক্ষী ছিল। আমাদের মিলনের দিনগুলোর সবাই সাক্ষী ছিল। তারপর এলো সেই আনন্দের দিন, যেদিন আমার কোল আলো করে এলো আমার পুত্র ঘটোৎকচ। ওকে সেই তেজ, যে তেজ আমি একদিন আর পিতা ভীমের চোখে দেখেছিলাম। আমার মুখটা এরকম কাঁপছে কেন? কেন কেন মনে হচ্ছে অরণ্যের নিস্তব্ধতা আমাকে কিছু বলতে চাইছে? না, কেন কেন? আমি উজাড় করেছি যা ছিল আমার, আমি দিন হতে প্রতিদিন। বেহালা অনুদর্শীকে অনেক অনেক ধন্যবাদ। আজকে তৃপ্তি মিত্রতে ওরা অনুনাটকের আয়োজন করেছে, প্রচুর অডিয়েন্স আপনারা দেখতে পাচ্ছেন যে শুরু হয়ে গেছে নাটক। প্রথম নাটক হলো খর্দা থিয়েটার জোনের আম্রপালিকা। নাটকটি অডিয়েন্স দেখলেন এবং খুব ভালো লাগলো এবং আরো নাটক রয়েছে, সেগুলো প্রত্যেকে দেখবে এবং অসাধারণ
নাটকগুলো রয়েছে এবং বেহালা অনুদর্শীকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এই ধরনের অনুনাটকের যে অনুষ্ঠান আয়োজিত করেছে, তাই সেই কারণে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুক, সুস্থ থাকুক, ওরা আরো এগিয়ে যাক, এই অনুনাটকের ফেস্টিভ্যাল এবং বড় নাটকের ফেস্টিভ্যাল করবে এবং বেহালা অনুদর্শী আরো ভালো কাজ করবে। আমরা সবসময় ওদের সঙ্গে আছি। আজকে দেখতে পাচ্ছেন এত গরমের মধ্যে, প্রথমেই আমি বলেছি এত অডিয়েন্স এই তৃপ্তি মিত্রতে ভরে গেছে। আসলে নাটকের মানুষ রয়েছে, ভালো নাটক হলে পরে অডিয়েন্স ঠিকই আসবে এবং নাটক দেখবে, নাটক নিয়ে চর্চা করবে, নাটকের পাশে থাকবে। সবাই ভালো থাকবে, নাটক দেখবেন, সুস্থ থাকবে। ধন্যবাদ। আরে তাড়াতাড়ি চলে আয়। হ্যাঁ, রাত পেলেই বিয়ে করবি, আরে বউকে নিয়ে সাথে থাকবি কি? আরে বেটা, আরে ও সোয়াদা, সোয়াদা, আপনি কি বলছেন বলুন না। আরে ও সোয়াদা, আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার জন্য ফন্ডে ঘর দিয়ে দেওয়া হবে, আপনি যেদিকে চাইবেন সেদিকে দিয়ে দেবে, এইভাবে তো খুশি বলুন। ব্যাস, আর কিছু দেখার নেই, তাই তো? আর কি চাই? আরো চাহিদা আছে, তাহলে বলুন না, চুপি চুপি আমাকে বলুন, আমি কথা দিচ্ছি চাকরি সে ঠিক সারিয়ে দেবো। এবার আপনি আসতে পারেন। তার মজা, পাবলিকের কাজ ফেলে রাখা যায় নাকি? ওটা একটা ফেসলা করতেই হবে। যাই হোক, আপনি? আমি শুনলাম আপনি বাড়ির প্রমোটিং এর ব্যাপারে আপত্তি জানিয়েছেন, তো আপত্তির কারণটা আপনার নিজের মুখ থেকেই শুনতে এলাম। আপনিও দেখছি সিন্ডিকেট রাজ, প্রমোটিং রাজ। আরে না 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 না। যাই হোক, বাড়ির হালচাল তো দেখতেই পাচ্ছেন। এদিকে পায়খানা বাথরুমের অবস্থা, জল কলের অবস্থা খুবই খারাপ। আমরা খুবই কষ্টের মধ্যে এখানে দিন কাটাচ্ছি, বুঝলেন? আমি 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 পাগল? আবার আমাকেই সই করে বলতে হবে কিনা আমি পাগল? হ্যাঁ, আবার 12 জন ওই ভাড়াটের সাক্ষী নিয়ে পর্যন্ত চলে আসছেন। সমস্ত সমস্ত মিথ্যা কথা। বেহালা অনুদর্শী আজকে অনুনাটক খুব ভালো। পরপর 5টা নিবেদন আছে, এক একটা নিবেদন আমাদের কাছে বুক ছুঁয়ে যায়, একটা মন ছুঁয়ে যায়। চিন্তা করতে হবে যে একটা কম সময়ের মধ্যে 5টা নাটক, 5 রকমের নাটক আমরা দেখতে পাবো, তার ব্যবস্থা করেছে। তার জন্য দেখছি প্রথম আমাদের খড়দাও একটা নতুন প্রোডাকশন দেখলাম, খুব ভালো। পরেরটা সমাজের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এরকমই সমস্যা, তার একটা ছোট্ট করে তুলে ধরার চেষ্টা করেছি। সমাধানটা আপনারা করবেন, কিভাবে হবে, খুব ভালো লাগলো। এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না, এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না, এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না। ইঁদুর খেয়ে ফেলেছে, মানুষ এখন প্রাণ ভরে বিষ্ঠা ত্যাগ করে এদের ওপর, আর সেটাই এদের আলো। আমরা আমাদের সমস্ত পচা অংশগুলো দিয়ে ঢেকে ফেলেছি সমস্ত কিছু আলো। কুকুরটাকে জিজ্ঞেস করলাম, তোর মানুষ এতে ইচ্ছে করে? তোর বাংলা করলে দাঁড়ায় বালাই ষাট, বালাই ষাট। ঠিকঠাক করে মন্ত্র উচ্চারণ করো, বলো বিগ ব্রাদার ইজ ওয়াচিং। জয় বিগ ব্রাদারের জয়, জয় বিগ ব্রাদারের জয়, জয় বিগ ব্রাদারের জয়। এটা পড়েই আমার শ্বাস আটকাচ্ছে।
ঘর ফাঁকা, ফাঁকা ঘর, কিন্তু আমার মুখটা খুলছে না কেন? এই ভগবানের সবটাই অভিনয়, সবটাই সাজ, সবটাই বাজার। বিশ্বাস নেন হবে। নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। সকলের সুস্থতা কামনা করি। বেহালা অনুদর্শী আয়োজিত অনুনাটকের উৎসব, তাতে সন্তোষপুর মনন প্রযোজনা ভগবানের মঞ্চস্থ হলো। মানুষজন দেখলেন, আশীর্বাদ করলেন, পরম প্রাপ্তি। আরো অনেকগুলো নাটক, অনেক সমাদৃত নাটক, অনেক মঞ্চ সফল অনুনাটক আজকে অভিনয় হচ্ছেও। এই যে অনুনাটক নিয়ে এই যে বহুল চর্চা, এই যে প্র্যাকটিস, এবং এত মানুষ এতদিন ধরে অনুনাটক নিয়ে চর্চা করছেন, অনুনাটককে ভালোবাসছেন, অনুনাটক নিয়ে মেতে থাকছেন, এর থেকে ভালো, এর থেকে সুবিধাজনক কি বলবো, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় অন্য কিছু নেই। কারণ শুধু আমরা বাদল বাবুর থার্ড থিয়েটার বা মোহিত বাবুর অ্যাবসার্ড বা অ্যাবস্ট্রাক্ট নিয়ে শুধু তো থাকলে হবে না, অন্যান্য সমস্ত এক্সপ্লোরেশন যেগুলো ওনারা করে গেছেন সেই বেটন আমাদের কাঁধে বয়ে নিয়ে যেতে হবে। আমাদের এই নাটকটা এখানে উপস্থাপিত করতে পেরে ভীষণ ভালো লেগেছে। আমরা কৃতজ্ঞতা জানাই, আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং ধন্য। এটুকুই বলার। শিল্পী বিতানের সমস্ত দর্শককে আবার একবার ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি যে বলেছিলেন যে কেউ একজন মারা যাবে, সেটা কি সত্যি? একদমই সত্যি। কিন্তু আমি তাকে চিনব না, তাই তো? যথার্থই, সে যে কেউ হতে পারে, কিন্তু আপনি তাকে চিনবেন না, এমনকি আপনার সামনেও তিনি মারা যাবেন না। চিনি বা না চিনি, একটা মানুষ মারা যাচ্ছে, ডেথ ইজ ডেথ। একটা মানুষ মারা যাচ্ছে আমাদের জন্য। একটা মানুষের জীবনের দাম অনেক বেশি, যার যায় সে বোঝে। যাকে কথা বলে লাভ নেই, তুমি শুয়ে পড়ো, আমি ওটা কাজ সেরে যাচ্ছি। কেননা আমাদের পরবর্তী ডেস্টিনেশন রানীক্ষেত, আলমোড়া অ্যান্ড কোসানি। কি দরকার আবার এতগুলো টাকা খরচা করার? ও আমি বুঝে নেবো, আমি ম্যানেজ করবো। চলি, টাটা। ওকে, দুগ্গা দুগ্গা। চিঠি দিয়েছিলাম, পেয়েছেন? পেয়েছি। হ্যাঁ, সরি আমার আসতে একটু দেরি হয়ে গেল। ঠিক আছে। আসলে অন্ধকারের রাস্তার কুকুরগুলো আমায় দেখে এমন চিৎকার করছিল। যাকে সে বাদ দিন, কাজের কথায় আসি। আমি আমাদের কোম্পানি আপনাদের জন্য এমন একটা গিফট অফার দিয়েছে না, যে আপনাদের সামনের এই বন্ধ দরজাগুলো একদম খুলে 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 যাবে। শুনুন, আপনাদের পৃথিবীটা বদলে যাবে। আমি শেষ করিনি। 50 লক্ষ, not a matter of joke. So পার্সোনাল লোনটা শোধ করতে পারতাম, একটা ফ্ল্যাট বুকিং করতে পারতাম। আরে কতকাল থাকবো, কতকাল এই ভাড়া বাড়িতে থাকবো? পুলিশেরও কিছু কিছু প্রসিডিওর আছে আর কি, তো সেগুলো যদি। হ্যালো হ্যালো ম্যাডাম, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো 50 লক্ষ টাকার ডিমান্ড ড্রাফট। আমার তো ভীষণই ভালো লেগেছে। বিষয়বস্তুর মধ্যে অভিনবত্ব আছে, আর ভীষণ কম্প্যাক্ট নাটক ছিল। উপস্থাপনা খুবই ভালো, প্রত্যেকের অভিনয় যথাযথ। আমি ভীষণ মুভড। নাটকটার সাবজেক্টটা ছিল অসাধারণ। আমি এরকম ভাবে এরকম ধরনের বিষয়ের নাটক আগে দেখিনি। সেজন্য যখন দেখছিলাম শুরু থেকে, যখন ওই ব্যাগটা এলো এবং তা নিয়ে এক ভদ্রলোক এসে তাকে বলল যে আপনার 50 লক্ষ টাকা পাবেন বিনা কারণ, এই যে লোভ, এই যে মানুষের মধ্যে লোভের যে দ্বন্দ্ব, এইটা যে আমরা দেখলাম, এটা অবাক লেগেছে একদিক দিয়ে। আরেকটা হচ্ছে যেটা, এই নাটকটা কিন্তু আমাদের জীবনে একটা শিক্ষণীয় ব্যাপার, যে নিজের লোভকে, নিজের চাহিদাকে নিজের আয়ত্তে না রাখলে ভয়াবহতা যে কোনো দিক দিয়ে আসতে পারে। এটা আমার কাছে অসাধারণ লেগেছে।
আমার ভীষণ ভালো লেগেছে। ছোট গল্পের যে বক্তব্য আহ, শেষ হয়েও হইল না শেষ, নাটকটা সেই বার্তাটা যেন রেখে যাচ্ছে। শেষ যে বার্তাটুকু রেখে গেছেন সেইটুকুতেই বারে বারে সেটা আমার স্মৃতিতে চলে আসছে, বারে বারে ফিরে ফিরে আসছে। অভিনয় সত্যি সুন্দর, এবং যেটা যারা পূর্ববর্তী যারা বক্তা তারা যেটা বললেন যে খুবই একটা কম্প্যাক্ট, এটা সত্যি কথাই। এবং অভিনয়ের সঙ্গে সঙ্গে একটা একটা ছোট্ট ছোট্ট অংশের মধ্যে কত একটা বিরাট বার্তা দিয়ে গেল, সেই জন্যই ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। এটা তো রহস্যময় ট্রিলজি, মানে টোটাল ব্যাপারটা, ঠিক আছে। এইখানে অচেনা বলতে যা বোঝাচ্ছে, খুব পরিচিত লোকও লাল ব্যবসা বা লোভে বশবর্তী হয়ে, তাই তো, চেনা লোকও অচেনা হয়ে যায় এবং সেখানে তার ভালো মন্দ বিচার শক্তিটা হারিয়ে ফেলে, ঠিক আছে। এটা এখন আমাদের সমস্যায় জায়গায় এসে প্রত্যেক মানুষের মধ্যেই এই ব্যাপারগুলো চলে আসছে, ঠিক আছে। নাটকটা খুব ভালোই হয়েছে, সাবজেক্টটাও খুব ভালো, এবং সর্বোপরি সবাই অভিনয়ও ভালো করেছেন। একটা বক্তব্য আছে, সেই বক্তব্যটা প্রত্যেকের জীবনে একবার ভেবে দেখা উচিত এবং যতটা সম্ভব সংযত হয়ে থাকা উচিত। খুবই ভালো লেগেছে, বিশেষ করে বিষয় নির্বাচন এবং অভিনয়ের দিক থেকে আমি বলবো যিনি ওই ভদ্রমহিলা অভিনয় করলেন অসাধারণ। আমার খুবই ভালো লেগেছে। আর এই নাটকটির মধ্যে শেষ দৃশ্যে যে নাটকীয়তা এসে পড়েছে সেইটাও একটা এইখানে একটা দারুণ একটা আমাদের এ নিয়ে শেষ করতে হয়েছে। যাই হোক, আমি নাটকটা মর্মে মর্মে অনুভব করেছি দেখে, এবং উপলব্ধি করেছি যে সত্যি আমাদের জীবনে এমন কিছু ব্যাপার থাকে যেগুলো আমরা হয়তো সেই প্রাত্যহিকতার মধ্যে আমরা বিশ্বাস করে উঠতে পারি না, কিন্তু শেষমেশ যা ঘটে সেটাই আমাদের দেখিয়ে দিয়ে যায় চোখে আঙুল দিয়ে। খুব ভালো লেগেছে, ভীষণ প্রাসঙ্গিক এখন সময়ের সাথে। আমাদের যে চারিদিক থেকে ভীষণ প্রলোভন আসে সব কিছুতে, সেই ব্যাপারটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। মানুষ যে লোভ সংবরণ করতে না পারলে নিজের যে কত বড় বিপদ নিজেরাই টেনে নিয়ে আসি, এবং এখানে এই অচেনা শব্দটির প্রয়োগের ব্যাপ্তিটা দেখলাম, নিজের লোকেরাও যে অচেনা থেকে যায় তার প্রকাশ ঘটিয়ে খুব ভালো লেগেছে। বিষয়টা নতুনত্ব, একটু এমনি ভালো। এরকম ভাবেও একটা গল্প তৈরি করে রাখা যায়। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। নমস্কার, আজকে আমাদের বেহালা অরুণদর্শী একটা অনুনাটকীয় উৎসবের আয়োজন করেছিলাম আমরা আর কি। এখন বর্তমান পরিস্থিতিতে অনুনাটক ভীষণ জনপ্রিয় একটা নাটকের মাধ্যম আর কি। তো আমরা আমাদের দল তো করেইছে, আরো 5টি বন্ধু দলকে আমরা নিয়ে এসেছি। তারা তাদের 5টি ভিন্ন ভিন্ন স্বাদের, এবং এটা খুব উপভোগ্য হলো কারণ বিভিন্ন টাইপের কাজ হলো। এবং আরেকটা সুবিধা হচ্ছে অনুনাটক এখন খুব জনপ্রিয়। দ্বিতীয় কথা, মানুষের ধৈর্য কমে যাচ্ছে। ছোট ছোট নাটক লোকে খুব এনজয় করছেন, একটা নাটক 20-25 মিনিট হয়ে গেল, তারা একটু বেরিয়ে এলেন, ঘুরে চাটা খেয়ে নিলেন, আরম্ভ হলো। এবং ডিফারেন্ট মানুষের ভাবনা চিন্তার পরিসর, সাবজেক্ট, এখনকার যে কি কি বিষয় নিয়ে কাজ করছে, এটা খুব ভালো হচ্ছে। আর একটা ব্যাপার হলো যে আমাদের বন্ধুত্বের পরিধিটা আরো বাড়ছে। অনুনাটক করতে গিয়ে আমরা হয়তো আজকে যাদেরকে নিমন্ত্রণ করলাম তারা আবার আমাদেরকে বললেন, এই করে একটা কোথাও আমাদের সংস্কৃতি আদান প্রদান হচ্ছে এবং আমাদের মধ্যে একটা সম্পর্ক আরো ঘনিষ্ঠ হচ্ছে, ভালো হচ্ছে। এবং আমার তো খুব জমজমাট লাগছে, কারণ এতজন মানুষ আসছেন এবং তাদের প্রত্যেক দলের তাদের অতিথিরা আসছেন বা অন্যান্যরা আসছেন, কমন পিপলরা আসছেন, এবং সেটাতে একটা বিশাল একটা সমগ্র লোক এসে নাটকগুলো এনজয় করছেন। এবং এটা একটা বেশ জনপ্রিয় ব্যাপার হচ্ছে। সন্ধ্যাটা দারুণ কাটছে, দারুণ কাটলো। আমার তো মনে হয় আমাদের নাটকও করেছি, এবং আজকে আমাদের সন্ধ্যায় 3টে ব্র্যান্ড নিউ নাটক নেমেছে। সন্তোষপুর মননের একটা নাটক, ওরা নামছে ভগবান। আমার বেহালা অরুণদর্শীর নাটক অচেনা একদম আজকেই নামছে। খর্দা থিয়েটার জোনের হিড়িম্বার উপরে একটা নাটক মহাভারতের, সেটা ওরাও আজকে নতুন মঞ্চস্থ হলো। এবং এটা খুব ভালো জিনিস যে আজকে লঞ্চ হলো নতুন নাটক। একটা অনুষ্ঠানে 6টা নাটকের মধ্যে 3টে নতুন নাটক মঞ্চস্থ হওয়া, এবং এত রকমের জনগণ দর্শককে পাচ্ছি, বিভিন্ন দলের মেলামেশা হচ্ছে, মেলামেশা বা সাংস্কৃতিক পরিধিটা অনেক বড় হচ্ছে। এবং এটা আমি তো আজকে আমার সফল বলে মনে হচ্ছে অনুষ্ঠানটা। যে উদ্দেশ্য নিয়ে আমি করেছিলাম, শুধু নাটক করা না, সবাই মিলেমিশে
হাত বাড়িয়ে সবাই মিলে একসাথে পথ চলবো, সেইটা এটা খুব ইন্টারেস্টিং এবং আমার তো মনে হচ্ছে অনুষ্ঠানটা সফল, যেটা আমরা চেয়েছিলাম আর কি সামগ্রিকভাবে। দর্শকদের বলবো যেন সবসময় আমাদের পাশে থাকেন, আর আমাদের বন্ধু দলেদেরও বলবো আমরা সবাই একসাথে হাত ধরে এগিয়ে চলি। ধন্যবাদ, ভালো থাকবেন। সব ব্যাপারটাকে মানে পাঞ্চ করে একটা গান তৈরি করেছে। গানটা শোনা যায়? শোনাবো? হ্যাঁ। বাহ, তাহলে তো শোনাবোই। আচ্ছা, শুটটা আমি কিরকম করেছি বলুন তো? এই বাউল আর ফোক এই দুটোকে মিক্স করে তার সাথে কীর্তনাঙ্গ আর দিদি আমি না না শোনা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সেই শুনলে তো আপনি শুনতে এমনিই বুঝতে পারবেন। আমি লিখেছি খাসা, আহা কি তার ভাষা, বাদ পড়েছে চাষা। এই দাঁড়ান দাঁড়ান, আমি বাদ পড়লাম নাকি? হ্যাঁ, আবার আপনি চাষা? আগে হ্যাঁ। এই রে, কিলো বলেছি, কি করি বলুন তো? মানে দেখুন, ব্যাপারটা হচ্ছে আপনি বাদ পড়েন, এটা এটা একটা পোয়েটিক লাইসেন্স। পোয়েটিক লাইসেন্স। হ্যাঁ, পোয়েটিক লাইসেন্স। সাইলেন্স? আর মানে আমি চুপ করব কেন? যে তাল দেবেন না, কারণ এইবার গানটার জায়গায় ঢুকবো যে পার্টটা, সেটা শুটটা না একটু কীর্তনাঙ্গ স্টাইল। আগে শুনে নেবেন, তারপর ঠিক আছে? তবু আছে দিনের শেষে এই ফাঁকা মাথায় এসে ভিড় করে সব প্রশ্ন। সে তো করবেই, প্রশ্নই তো আসল। জানে প্রতিজন আমার এই কবিয়াল মন, সেই দিন হবে ধন্য। মোরা অনেক না হয়ে হই যদি এক, মোরা অনেক না হয়ে হই যদি এক, তবে ওরা শূন্য। আমরা আজকে 27শে মে বেহালা অনুদর্শী আয়োজিত অনু নাটকের উৎসবে গড়িয়া একত্রে আমরা আমাদের ঘোলা জলের গান উপস্থাপনা করলাম। আমরা তো খুবই আপ্লুত আমাদেরকে এখানে ডাকার জন্য এবং আমাদের এই অনুষ্ঠানের একটা অংশ হিসেবে আমাদেরকে ভাবার জন্য। এবং আমাদের এই নাটক আজকে তৃতীয়বার মঞ্চস্থ হলো। যারা অডিয়েন্স আসনে যারা ছিলেন তাদের প্রত্যেকের প্রতিক্রিয়াতে আমরা খুবই আনন্দ পেয়েছি এবং সবার কাছ থেকে যারা ফিডব্যাকে একটা উৎসাহ পাওয়া যায় সেটা পেয়েছি। এবং যেভাবে এখানে যে আয়োজন করা হয়েছে আমাদের আসার পর থেকে সমস্ত কিছু যেভাবে আমরা ছিলাম, তারপরে প্রোগ্রাম গেলাম, খুব স্মুথলি এভরিথিং ইজ অর্গানাইজড। তো খুব ভালো লেগেছে। আমরা আবার চাইবো একত্রিত হতে এবং একসাথে কাজ করতে। অনেক ধন্যবাদ বেহালা অনুদর্শীকে। আমি তো মানে ভীষণ আগ্রহী যখনই জানতে পেরেছি যে বেহালা অনুদর্শীর যিনি প্রাণ প্রতিমা আমাদের সুমনার সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়, দীর্ঘকালের। তো সুমনা যখন এটা করবে বলেছে, আমি চামার বলছি সুমনা আমি যদি ওই দিনকে আমার শুটিং বা শো না থাকে আমি অবশ্যই যাব। তো আমি সত্যি আজকে ফ্রি, তাই আমি মানে তাড়াতাড়ি চলে এসেছি যাতে প্রত্যেকটা নাটক শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারি। এটা প্রাপ্তি, এইরকম সুযোগ তো চট করে আসে না। যদিও এখন হচ্ছে অনুনাটক উৎসব বা অনুনাটক সন্ধ্যা, বহু জায়গায় অনেক দল অনেক রকম ভাবে অর্গানাইজ করছেন, এটা আমাদের প্রাপ্তি। আমরা যদি সেটাকে না দেখি তাহলে সেটা আমাদেরই লস। তো যত দেখি যত পড়ি ততই তো আমরা জানতে পারি, আমরা সমৃদ্ধ হই। তো আমিও কিন্তু এসেছি এই অনুনাটক উৎসবে নিজেকে সমৃদ্ধ করবার জন্য। ধন্যবাদ সবাইকে। আপনারা আসুন, যারা যারা এগুলো দেখছেন না মিস করছেন, কিন্তু ভালো ভালো ইন্টেলিজেন্ট খুব ভালো ভালো প্রযোজনা, ভালো ভালো কন্টেন্ট এখানে পাওয়া যায় খুব অল্প সময়, 15 থেকে 20 মিনিট কি 22 মিনিট বড় জোর একটা নাটকের সময়সীমা, কিন্তু দেখার মতো এবং অনেক কিছু জানার বা বোঝার জিনিসও এখানে আছে। গোপন প্রেমের খবরটা আপনার হাজবেন্ড জানে? চলি স্যার, কফির জন্য ধন্যবাদ। সরি, আমি বোধহয় আপনার ব্যক্তিগত জীবনে অনধিকার প্রবেশ করে ফেললাম, মার্জনা করবেন।
আমার হাজবেন্ডের এসব তুচ্ছ ব্যাপারে ভাববার সত্যি কোনো সময় নেই। আর একটা কথা, আকাশের প্রতি আমার প্রেমে কোনো গোপনীয়তাই নেই। আসলে আমি নিজে তো গান গাইতে পারি না, তাই যে গান গাইতে পারে তাকে ভালো না বেশি কি পারা যায় ম্যাডাম? আসলে আমাদের জীবনে যে জিনিসটা সব থেকে বেশি অভাব, তার প্রতি না আমাদের একটা আলাদা আকর্ষণ তৈরি হয়, তাই না? কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে, শেষ করুন। ও হ্যাঁ, আমি বরং চলি। চলে যাবেন? আচ্ছা বেশ, তা নয় যান, তবে যাবার আগে অন্তত আপনার নামটা বলে যান। দেখুন আমরা অন্তত প্রায় মিনিট 10 হলো একে অপরের সাথে কথা বলছি, কিন্তু কেউ কারোর নাম জানি না। বলুন না, কোথায় পাবো আকাশমণির কবিতা? পাবেন না। পাবো না কেন? বেশ কয়েক বছর আগে কলকাতা বইমেলার প্রভাব প্রকাশনী থেকে আকাশ নীলের একটা কবিতার বই বের হয়, কুয়াশার জলছবি। বইটা ভাগ্যক্রমে আমার হাতে এসে পৌঁছায়। প্রতিটা কবিতায় কি ইমেজিন, কি শব্দগ্রন্থনা। মেঘ কুয়াশা আকাশ নীল, এই মায়াবী রং মিছিল, বিমূর্ত সব সব আসলে প্রতিদিন। না হয় হলো একটু দেরি, ক্ষতি। কি কবিতা আপনি পেলেন কোথায়? কে আপনি? যদি বলি আমি আকাশ নীল। কিন্তু আপনি যে বললেন আপনার নাম অলোক। দেখুন, অনুনাটক এখন মানে সব জায়গায় অনুষ্ঠিত হচ্ছে অনুনাটকের উৎসব। আমরা মানে বাগুইআটি সহজে নাট্য সংস্থা, আমার দল এই মাসেই মানে 9, 10, 11, 12 এই ঠিক এই তৃপ্তি মিত্রতে আমরা 4 দিন ব্যাপী অনুনাটকের উৎসব আয়োজন করেছিলাম এবং মোট 26টার মতো নাটক অনুনাটক মঞ্চস্থ হয় এবং বিভিন্ন বড় বড় দল এই এই নাটকটাকে অনুনাটকটাকে হাতিয়ার করে এগিয়ে চলেছে। ঠিক সেরকমই একজন এই লড়াইয়ের সঙ্গী হলো এই বেহালা অনুদর্শী সুমনাদি। এই আয়োজন করেছেন এবং আমাদের বাগুইআটি সহজিয়াকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন অভিনয়ের জন্য। বাগুইআটি সহজিয়া এখানে আপনারা দেখলেন আজকে কুয়াশার জলছবি নাটকটি মঞ্চস্থ করলো। আরো অনেকগুলো নাটক মানে 5খানে নাটক আরো মনে হয় এখানে মঞ্চস্থ হয়েছে, বিভিন্ন বিভিন্ন আঙ্গিকের বিভিন্ন ধারার। কিন্তু একটা কথা বলতে হবে যে অনুনাটক কিন্তু এগিয়ে চলেছে এবং তাই এইটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেমন বাগুইআটি সহজিয়া, জয়পুর সাংস্কৃতিক কেন্দ্র, ঠিক তেমনি একই সারিতে রাখা যায় আমাদের সুমনাদিকে মানে সুমনা চক্রবর্তী মানে বেহালা অনুদর্শীকে। সোনারপুর কৃষি সংসদে সংগ্রামজিৎ সেনগুপ্ত তিনি তার যে সমস্ত স্টুডেন্ট তাদেরকে নিয়ে ছোট ছোট নাটক করবে ঠিক করেছিলেন ওই ওয়ার্কশপ করবার জন্য। তো সংগ্রামজিতের সঙ্গে মহিতার মানে মোহিত চট্টোপাধ্যায় খুব ভালো যোগাযোগ ছিল। মহিতা তখন থাকতেন বারুইপুরে, আমরা তখন মহিতার বারুইপুরের বাড়িতে যাতায়াত করতাম। তো তখন মহিতার কাছে সংগ্রামজিৎদা বলেন যে আমাকে কয়েকজন ছোট 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 স্কিট এরকম নাটক দিন, যাতে আমি ওই ওয়ার্কশপে ওদেরকে দিয়ে ছোট বা বড় সবাইকে করতে পারি। মহিতা তখন বললেন যে হয়তো করাই যায়, আর কি আছে, কিন্তু অল্প সময়। সেই সময় মহিতা এমনই একটা মানুষ, ঈশ্বর তুল্য মানুষ, তিনি আর একটু পড়াশোনা করতে শুরু করলেন, খোঁজ নিতে শুরু করলেন। দেখা গেল যে বিশ্বে বিভিন্ন জায়গায় এরকম ছোট ছোট নাটকের চল আছেই এবং সেটা ব্যাপক প্রচলিত। সেগুলো মূলত শুরু হয়েছিল যে কারণে, সেটা হচ্ছে ফিলার। দুটো নাটকের মাঝখানে যে ওই 10-15 মিনিট মঞ্চসজ্জার জন্য যে সময়টা লাগে, সেই সময়টা লোকে বোর হবে কেন? তাদের জন্য তখন কি করা হলো, এই ছোট ছোট নাটকের বিদেশিটার প্রচুর চল রয়েছে। মহিতা তখন বলছে আমাদের এখানে কেন হবে না। শুধু তাই নয়, মহিতা এরকম একটা দূরদৃষ্টিসম্পন্ন মানুষ, তখন আমি অত বছর আগে কথা বলছি, তখন বলছে সংগ্রামজি তুমি লেগে পড়ো। আমি বলছি এটাই ভবিষ্যৎ বাংলা থিয়েটারে, কেননা বাংলা থিয়েটারে আর নতুন করে কোনো দর্শক আসবে না।
কারণ তখন অলরেডি টেলিমিডিয়া এসে গেছে। তখন রাজা সেনকে মোহিতদা স্ক্রিপ্ট লিখে দিচ্ছেন টেলিফিল্মের জন্য। মোহিতদা তখন বলছে এই যে টেলিমিডিয়া এসে গেছে, থিয়েটারের সর্বনাশ শুরু হয়ে গেল, মানুষ আর দেখবে না। তো এইটাই কিন্তু হবে মূল ট্রেন তখন, মানে আসছে এই দিনটা, অল্প সময়ের নাটক তৈরি করতে হবে। সেটা 10-15 মিনিট আগে যেমন আমাদের একান্ত নাটকের একটা বিশাল চল ছিল 45-50 মিনিট, ম্যাক্সিমাম 1 ঘন্টা। মোহিতদা তখন বললেন যে T20-র মতো 20 মিনিটের মধ্যে নাটক করতে হবে এবং তার মধ্যে সমস্ত কথা বলতে হবে। মোহিতদা তখন আমাদেরকে বলতেন এইভাবে, শোনো, অনুনাটক মানে হচ্ছে তার আণবিক শক্তিধর হবে। সেটা ভাবুন কনসেপ্টটা কি। এই মোহিতদা লিখতে শুরু করলেন, প্রথম নাটক হচ্ছে কালো ব্যাগ। আই এম লাকি এনাফ, আমি ওই কালো ব্যাগ নাটকে অভিনয়ের সুযোগ পেয়েছি। বিভাসদার দলে, আমি অন্য থিয়েটারের সঙ্গে যুক্ত আছি, তো বিভাসদার দলের সনদদার ডিরেকশনে এই কালো ব্যাগ নাটকও আমরা করেছি, যদিও সেটা পরে। প্রথম করেন সেটা সংগ্রামজিৎ দা, এবং মোহিতদার অনুনাটক শুরু ওই কালো ব্যাগ নাটকটা দিয়ে। মৃণালদা আমার পরিচিত, মৃণালদা তো অনেক পরে এসেছে, এবং মৃণালদারা যখন এরকম একটা বললেন যে এইটা নিয়ে তো কাজ হচ্ছে না, আমরা একটা করি, তখন মোহিতদাকে ডেকে নিয়ে গিয়ে, খুব সম্ভবত যদি আমি ভুল না করি, বারাকপুরের সুকান্ত সদন বা এরকম কোনো একটা জায়গাতে নাটকটা নিয়ে আলোচনা হচ্ছিল। তখন বলো তাহলে আমরা একটা ফর্ম করে এটা করি। এই অনুনাটক মৃণালদা নেতৃত্বে চলতে শুরু করলো, কিন্তু তার মূল কিন্তু বাংলাতে মোহিতদা। আর একটা কথা বলবো, হ্যাঁ, মোহিতদাই বলেছিলেন যে ওই যে দুটো নাটকের মাঝখানে যেমন লেখা ওই গ্যাপে ফিলার হিসাবে, আর একটা হচ্ছে তো কার্টেন রেইজার, হ্যাঁ, কার্টেন খোলার আগে একটা ওটা তো 10 মিনিট আমেরিকায় ছিল। হ্যাঁ, ওটা এখনো আছে, অনেক জায়গাতে আছে। তবে এটাও ঠিক, ওই এইবারে সময়সীমা নিয়ে আমাদের যেমন থাকে, কেউ বলছেন 10 মিনিট, কেউ বলছেন 15 মিনিট, কেউ বলছেন 20 মিনিট, মানে এটা তো নির্দিষ্ট করে মেপে মেনে দেওয়া যায়, মাপাও যায় না, নির্দিষ্ট করাও যায় না। তো ঠিক আছে, তো একটা ওই 15 থেকে 20 এরকম একটা মোহিতদার সঙ্গে কিন্তু কথা হলো, খোঁজ নিতে শুরু করলে দেখা গেল যে বিশ্বে বিভিন্ন জায়গায় এরকম ছোট ছোট নাটকের চল আছেই, এবং সেটা ব্যাপক প্রচলিত। সেগুলো মূলত শুরু হয়েছিল যে কারণে, সেটা হচ্ছে ফিলার। দুটো নাটকের মাঝখানে যে 10-15 মিনিট মঞ্চসজ্জার জন্য যে সময়টা লাগে, সেই সময়টা লোকে বোর হবে কেন? তাদের জন্য তখন কি করা হলো, এই ছোট ছোট নাটকের বিদেশে এটা প্রচুর চল রয়েছে। মোহিতদা তখন বলছে আমাদের এখানে কেন হবে না। শুধু তাই নয়, মোহিতদা এরকম একটা দূরদৃষ্টিসম্পন্ন মানুষ। তখন আমি অত বছরের কথা বলছি, তখন বলছে সংগ্রামজি তুমি লেগে পড়ো, আমি বলছি এটাই ভবিষ্যৎ বাংলা থিয়েটারের। কারণ বাংলা থিয়েটারে আর নতুন করে কোনো দর্শক আসবে না, কারণ তখন অলরেডি টেলিমিডিয়া এসে গেছে। তখন রাজা সেনকে মোহিতদা স্ক্রিপ্ট লিখে দিচ্ছেন টেলিফিল্মের জন্য। মোহিতদা তখন বলছে এই যে টেলিমিডিয়া এসে গেছে, থিয়েটারের সর্বনাশ শুরু হয়ে গেল, মানুষ আর দেখবে না। তো এইটাই কিন্তু হবে মূল ট্রেন তখন, মানে আসছে এই দিনটা, অল্প সময়ের নাটক তৈরি করতে হবে। মানে মোহিতদার মতো লোক তখনই এত দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন, বলছি এই কারণে যে এই যে ক্রাইসিস গুলো আমাদের, দর্শক কমবে, এবার কি হবে, 4টে দল যদি আসে, 4টে দলে 10 জন করে লোক আসে, 40টা লোক আসবে, কিন্তু একটা দলের পক্ষে 40টা লোক কেন সম্ভব হবে না। দিনটা এরকম হয়ে যাচ্ছে, অফিস ক্লাব বন্ধ হয়ে যাচ্ছে, নাটকের চর্চা কমে যাচ্ছে। বাস্তবটা তখন থেকে উনি বুঝতে পেরেছিলেন এই ট্রেনটা এরকম হবে, বাস্তবিক তাই আজকে আমরা এসে দাঁড়িয়েছি। এইটা অত বছর আগে উনি বুঝলেন, তখনই বলেছেন যে এইসব ছোট নাটকের খুব দরকার হবে। বলে এখন আর কেউ টেস্ট ম্যাচ দেখতে যাবে না, ওয়ানডে চলে গেছে। বলে ক্যারি প্যাকআপ কিন্তু এটা কিন্তু আমাদের মগজে ঢুকিয়ে দিয়ে গেছে। যারা করছেন অনুনাটক তাদের প্রতি আমার একটা সাজেশন, যে শুধুমাত্র কিছু সংলাপ দিয়ে একটা গল্পের আধার তৈরি করে ফেললাম, আর তাতে অভিনয় থাকুক চাই না থাকুক বলে বেড়ানো, এরকম নাটক আমি বহু দেখছি কি নাটক। সেইটা একটু খেয়াল রাখবেন, যাতে আমার একটা পারপাস সার্ভ হয়। আমি দর্শককে কি দেব, একটা কিছু দিতে তো হবে। কতগুলো কথা বলে গেলাম এখানে বসে বসে, একটু আগে বললেন না অনুর মধ্যে টাইম বম, আণবিক শক্তি তো করতে হবে, তার মধ্যে মেটেরিয়াল তো থাকতে হবে, তা না হলে সেটা ফাঁপা।
পেট্রোল বেশ বলেছিলেন আমি নাটক লেখার আগে বক্সিং দেখতে যাই। বলে, কেন? বলে এক একটা পাঞ্চ হবে, এক একটা ডায়লগ, শক্তিটা ওই হ্যাঁ এই তো আমাদের এই সংলাপ লেখার মধ্যে সত্যি কথা বলছি পাঞ্চটা নেই। যে নাটকে ওই পাঞ্চটা আছে এটা 3 মিনিটের নাটক হলেও লোকে দেখবে। তো ওই আণবিক শক্তিটা চাই, এইটাই যারা